সুন্দর। এই মুহূর্তে আমি আছি সোনাডাঙ্গা পাইকারি বাজারে। এইখান থেকে আপনাদের পেঁয়াজ, রসুন এবং এখানে আছে আম আছে, ড্রাগন ফল আছে, কাঁচা জাল আছে। এই সকল জিনিসের পাইকারি দর আপনাদের জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক। এখানে প্রচুর পরিমাণ পেঁয়াজ এবং রসুন দেখা যাচ্ছে। সুন্দর সুন্দর পেঁয়াজ, বাছাই করা রসুন। এই যে দোকানের মালিক, আসসালামু আলাইকুম, ভালো আছেন? নাম কি? একটু দাঁড়াই কথা বলেন। সুন্দর আপনার একটা দোকান। আমি ঘুরেছি সমস্ত ওই বাজার ঘুরিয়ে দেখলাম যে এইখানে একটা সুন্দর ভিডিও হবে। এখানে সুন্দর সাজানো গোছানো পেঁয়াজ আছে, রসুন আছে বাছাই করা। আর এগুলোর দাম পাইকারি জানাবার জন্য দেশবাসীকে যে এখানে কী দর চলতেছে পেঁয়াজ পাইকারি সেটি জানাচ্ছি। সঠিক যে বাজার দরটা সেইটাই আমরা জানাবো। এখানে কোনো তথ্য আমরা গোপন করবো না। যে দরে আজকের বিক্রি হচ্ছে দর্শক, আজকের তারিখ হলো 17 জুন 2025 সাল, রোজ মঙ্গলবার দর্শক। আজকের বাজার দর পাইকারি রেট আপনাদের জানানো হচ্ছে। আচ্ছা, আপনার এখানে তো বিভিন্ন রকমের পেঁয়াজ রসুন আছে, বিভিন্ন ক্যাটাগরি। রসুন কয়টি ভাগে ভাগ করছেন? 3টা ভাগ আছে রসুনের। হ্যাঁ, একটা আছে 70 টাকা, একটা 75 টাকা, একটা 100 টাকা। আচ্ছা, 100 টাকা কোনগুলো? এইগুলো দর্শক, এই যে দারুণ যে পেঁয়াজগুলো, এই 100 টাকা বাছাই করা যে রসুনগুলো 100 টাকা করে। আর ওই দারুণ যে পেঁয়াজ যে বাছাই করা পেঁয়াজ কত করে দিয়েছেন? 46 টাকা পাইকারি রেট কেজি। আর এই 100 টাকা হলো রসুন দর্শক, বাছাই করা রসুন। আর এই যে ছোটো রসুন, এটা কত? 75 টাকা আজকের পাইকারি দর চলতেছে দর্শক। আর বাছাই করা পেঁয়াজ চলতেছে 46 টাকা দর্শক। আর এখানে আচ্ছা, এইগুলো তো বাছাই করা পেঁয়াজ, তাই না? একই দর। আর ওইগুলো রসুন বড়গুলো বাছাই করাগুলো। আর ওই যে আছে ওইগুলো বাছাই হচ্ছে। আর ওই যে বস্তা বা ওগুলো তো বাছাই করা হয়ই না। আচ্ছা, এখন এই যে আপনারা যদি কেউ বস্তা ধরিয়ে নেয়, ওখানে তো আর বাছাইয়ের কোনো প্রয়োজন নেই, তারাই বাছাই করে নেবে। আচ্ছা, ওই কত করে? তখন 5 টাকা কমে যাবে। কত করে? 70 টাকা। মানে এই যে 70 টাকা, হ্যাঁ, বড়টা 100 টাকা, 90 টাকা হবে। ওগুলো সবই রসুন, তাই না দর্শক? সবই রসুন। ওইগুলো রসুন 70 টাকা করে, মানে কোনো বাছাই হবে না। বস্তা ধরে যদি নেয় 70 টাকা পাইকারি রেট। এক বস্তায় কত কেজি থাকতে পারে? 70 কেজি, 72 কেজি। মানে 70-এর নিচে নেই কোনো বস্তায়, 70 কেজি হবে, তাই না? আর পেঁয়াজ এই যে বড়গুলো, ওটা বস্তা ধরে যদি না, এগুলো তো বাছাই করা, ওটা তো রেট একটা আলাদা। আচ্ছা, বাছাই করা রেট বস্তা 46 টাকা কেজি। 46 টাকা কেজি পরে বস্তা ধরে নিলে। আর একটু ছোটো সাইজ আছে নাকি? সেটা 44 টাকা কেজি। 44 টাকা, যেগুলো মানে বাছাই করা না, মানে বস্তা ধরে নেবে, কোনো বাছাই তারাই করে নেবে, ওইগুলো হলো 44 টাকা করে আজকের বাজারের রেট আছে দর্শক। এইখানে এই সোনাডাঙ্গা পাইকারি বাজারে আমি অনেক দোকান ঘুরেছি, একই দরে সব দোকানে মালামাল বিক্রি হচ্ছে। বাজারের যে একটা রেট, সেইটা আপনাদের জানানো হলো দর্শক। এখানে এই দরে বিক্রি হচ্ছে সব দোকানে। এখানে আবার দেখা যাচ্ছে যে আমও দেখা যাচ্ছে। এই যে ন্যাংরা আম 1000 টাকা মন। 1000 টাকা মন। তাতে কেজি পরে কত এই আমগুলো? 25 টাকা কেজি। দেখেন এত সুন্দর ন্যাংরা। একটু দাগান দিই এরা। আচ্ছা, দারুণ দারুণ এখানে আম দেখা যাচ্ছে। আমের ফলন আবার ভালো হয়েছে, যার কারণে 25 টাকা পাইকারি রেট। কি আম বলে এগুলো? ন্যাংরা আম। হ্যাঁ, মানে এর দাম মাত্র 25 টাকা করে কেজি পড়তেছে। আচ্ছা, রূপালি 800 টাকা মন। রূপালি 800 টাকা মন। তাতে কেজি পরে কত? 20 টাকা। 20 টাকা কেজি। আর এই ড্রাগন আছে, ড্রাগন 30 টাকা কেজি। ড্রাগন 30 টাকা কেজি, সঠিক বলবেন? না, যাই হোক, না না না, এই ক্যারেট ধরে যদি নেয় তাহলে দামটা কি বললেন আরেকবার বলেন? 30 টাকা কেজি ক্যারেট ধরে যদি নেয়। আর এই যে আপনার এখানে তো কাঁচা জাল আছে, জাল 25 টাকা কেজি। এটা তো আমাদের দেশি জাল, তাই না? দেশি জাল 25 টাকা কেজি দর্শক। এখানে অনেক মালামাল এনার দোকানে আছে। খুব সুন্দর একটা দোকান, সাজানো গোছানো। আর এখানে কত? 30 টাকা, 30 পয়সা করে পর। কত করে পর? 30 পয়সা পিস পরে পাইকারি দর দর্শক। এটা সোনাডাঙ্গা পাইকারি বাজার। পেঁয়াজ রসুন দাম আমি আপনাদের জানাচ্ছি এখান থেকে। এখানে দারুণ দারুণ পেঁয়াজ এবং রসুন এখানে মজুদ আছে দর্শক। এখানে অনেক দোকান আছে। এই যে
এই যে আলু আছে সামনে, একটা আলুর দোকানদারের সাথে একটু আলাপ করি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলু আজকে তো আপনার এখানে তো বিভিন্ন রকমের বস্তা ভরা আলু আছে। আচ্ছা, ওই দেখা যাচ্ছে যে সুন্দর সুন্দর আলু বস্তা ভরা। আমি একটু আমার দর্শকদের জানাই যে আলু পাইকারি কী দর চলতেছে এইখানে। দর্শক, এই যে দেখেন কি সুন্দর সুন্দর আলু, এই লাল আলু আর এই সাদা আলু, আর এই বস্তা ভরা প্রচুর পরিমাণ আলু এখানে দেখা যাচ্ছে। দর্শক, সেই আলুর বাজার দর আপনাদের জানাচ্ছি। এই যে আলুর মালিক, আচ্ছা আপনি মানে উনি হলো আড়তদার, মানে আর এমনি যারা ব্যাপারী, আড়তদার এবং ব্যাপারী আপনি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমার সাথে একটু কথা বলা যায়? আলু আজকে কী দর চলতেছে? আলু 123 টাকা। মানে এই যে আলু এইগুলো কত? 20। আর এই লালটা আপনি সঠিক দাম চাইছেন? মানে কারণ এই ভিডিওটা হাজার হাজার লোক দেখবে, বাংলাদেশের যারা ব্যাপারী তারাই দেখে বেশি, যে কোন হাটে কী দরে বিক্রি হয়, কোন জায়গায় কী দর চলতেছে, সেই জিনিসটা পাবলিককে জানাচ্ছি। এখানে কোনো তথ্য যদি আমরা গোপন করি তারা বিভ্রান্ত হবে এবং আমাদের মন্দ বলবে। আচ্ছা, আমি বাজার ঘুরে যা দেখলাম, মানে বাজারে আলু 16 আর 18 বিক্রি হচ্ছে, মানে বস্তা ধরিয়া। বস্তা ধরে যদি কেউ নেয়, তাহলে বস্তা ধরে যদি কেউ নেয় পাইকারি কত করে দিবেন? ওই 16 টাকা লালটা, হ্যাঁ, আর 20 টাকা হইলো সাদাটা লোকাল, না যেটা আর স্টোর হইলো 22 টাকা। স্টোরেরটা 2 টাকা বেশি। আচ্ছা, যাই হোক, এখন 16 টাকা পর্যন্ত শুরু, মানে পাইকারি হিসাবে। 16 থেকে 18 পর্যন্ত আমি বাজার ঘুরে দেখেছি আলু চলতেছে। আপনার নাম কি? আমার নাম বাবু। হ্যাঁ, বাবলু। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমি আর একটু ঘুরে দেখাচ্ছি। এখানে প্রচুর পরিমাণ মাল মজুদ আছে। সোনাডাঙ্গা পাইকারি বাজারে কোনো কিছুর অভাব নেই, আগের চাইতে দামও একটু কমিয়েছে, কম দামে বিক্রি হচ্ছে এখানে। দর্শক, আচ্ছা, আমি আবার সেই দোকানে যাচ্ছি। আচ্ছা, এখন আপনার সাথে তো অনেক কথা বললাম। আচ্ছা, এখানে এই যে আড়ত, এই আড়তের মালিক কি আপনি, না আপনি এখানে মাল রাখেন? আচ্ছা, আড়তদার মানে আড়তের ভাড়া দিতে হয় নাকি আপনার? না, অনেক আছে দেখা যায় যে মাল রাখে, আবার অনেক আছে আড়ত। এটা সে ব্যবসা না, এটা ওইসব ব্যবসা চলে না। এই মাল কিনে আনবে, বাজার দর হিসাবে মাল বিক্রি হয়, কেজিতে 1 টাকা আড়তদার পায়। কোনো মাল মজুত রাখে কোনো ব্যবসা চলে না। না, ওখানে মাল রাখবে, মাল রাখছে, ঢালবে, বিক্রি করবে, বস্তা কাটা বিক্রি করবে। কাস্টমার তো দেখি খুবই কম, আমি ঘুরতেছি। হ্যাঁ, মানে আমি তো ঘুরে আসছি যে বেচা কিনে খুবই না খারাপ। আমি কলার দোকানে কলার ব্যাপারে কান্নাকাটি করতেছে। না, এই যে কাঁচামালের দ্বারা 200 টাকা করে লস। আর খরচ আছে না, গাড়ি ভাড়া, কেরিং খরচ আছে। মাল আনছেন কোথা থেকে আপনি? মেহেরপুর থেকে। ওরে বাবা, মেহেরপুর কুষ্টিয়ার ভিতরে না? জি। আচ্ছা, মেহেরপুর থেকে নিয়ে আসছে দর্শক, বহু দূর থেকে নিয়ে আসছে, আর বিক্রি হচ্ছে না, পৌঁছে যাচ্ছে। কিন্তু এই রূপালি যে আমগুলো দেখেন, ওগুলো 20 টাকা করে কেজি পাইকারি বিক্রি হচ্ছে, তাও কেউ কিনতেছে না। মানে লস হোক লাভ হোক, যদি ক্রেতা থাকে তাহলে কোনো সমস্যা দেখা যায়, কিন্তু ক্রেতাই নেই দর্শক। হ্যাঁ, এই হলো অবস্থা। এই পেঁয়াজ রসুনের দাম আমার মনে হচ্ছে যে ঈদের পরে একটু বাড়ছে, অল্প একটু বাড়িছে নাকি? না, এই যে ধরেন ঈদের আগে রসুন 70 টাকা ছিল, 70 টাকা এখনো আছে, তাই না পাইকারিতে? আচ্ছা, আর পেঁয়াজ ছিল, আমি দেখেছি যে ওইখানে ভিডিওতে, হ্যাঁ, না ওখানে আমি 43-44 দেখেছিলাম, এখন 46 ওই বাসাইটা। হ্যাঁ, মানে এরকম, মানে আমি তো আগে যে ভিডিওগুলো ছাড়ছি ঈদের আগে, তো সেখানে তো একটা দর পাবলিককে বলছি, তা তো দেখিছে তারা যে এই, তাহলে বাড়লো কি কমলো তো তারাই বলবে যারা দেখে। আর আমরা তো ভিডিও তৈরি করে ছাড়িয়ে দিই। আর যদি তারা দেখে যে আগে কিনছি 43-44, এখন 46, 2 টাকা বাড়িছে, এইটা যদি তাদের জানানো যায় যে না, আগে সাথে অল্প একটু সামান্য বৃদ্ধি পাইছে, সামান্য, কিন্তু কমে না, এটা গল্প বলেন, বাড়ে নাই। আচ্ছা, যাই হোক, আপনারা যেটা ভালো বোঝেন। এখন আপনার মনে হচ্ছে যে আগামীতে, মানে এই বছর
পেঁয়াজ রসুনের দাম কি বৃদ্ধি পেতে পারে সেই তো কিভাবে বলবো? না একটা মানে আমদানি বুঝে আমদানি বেশি আপনারা যে ব্যবসা যে করে তাদের একটা হিসাব আছে যে বছর আচ্ছা, কিভাবে বলবো ও ভাই যদি 10 দিন 1 মাস একটানা বৃষ্টি হয়, যদি হাটমাট না ওঠে হ্যাঁ। তাহলে এমনি একটানা সব বাইরে গেছে। আবার যদি দেখেন যে না ঠিক আছে সব আচ্ছা ওঠানামা করতে পারে মানে আমরা শিওরই বলতে পারবো না যে দাম কমবে কি বাড়বে এটা দেশের পরিস্থিতির উপর নির্ভর করে তাই না মানে দেশে পেঁয়াজ রসুনের অভাব নেই হ্যাঁ আচ্ছা এই যে মালগুলো আপনারা আনেন এই কোন জেলা থেকে আসে এই মাল ফরিদপুর থেকে আসে, ফরিদপুর তারপরে তারপরে আচ্ছা আমি তাই শুনতেছি যে প্রায় নাকি বলো ফরিদপুর ফরিদপুর থেকে বেশি আসে আমি যে বিভিন্ন দোকানে যে আলাপ আলোচনা করি এখানে দেখা যায় যে ফরিদপুর থেকেই মাল বেশি আসে ফরিদপুর ওইখানে পেঁয়াজ রসুনের ভালো চাষ হয় আমার মনে হয় কুষ্টিয়া থেকে আসে, নাঙ্গলকোট থেকে আসে পেঁয়াজ, আবার রসুন পাবনা থেকে আসে, নাটক বিভিন্ন জেলা থেকে আসে আপনারা ধরুন ব্যবসায়ী আপনারা বলতে পারেন যে কোন জেলায় মানে একটু সাশ্রয় হয় আনতে সাশ্রয় হলে গাড়ি ঘোড়ায় পোষায়। না ফরিদপুর তো কাছাকাছি ওখান থেকে আনলে একটু কম মানে পরিবহন খরচ একটু কম হয় আর নাটোর বা ওই যে ওখান থেকে পরিবহন খরচ একটু বেশি হয় আচ্ছা ওই হিসাবে আপনার উত্তরাঞ্চলে কি দাম একটু না সব ঠিক আছে। সব জায়গায় একই দাম পরিবহন খরচ যাই যাক মালের দাম একই আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ আর দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং প্রতিনিয়ত আপনারা এই ধরনের ভিডিও আপনারা পাবেন আমি সাধারণত কৃষিভিত্তিক ভিডিও তৈরি করি দর্শক গরু ছাগল হাঁস মুরগি এবং তরি তরকারি পেঁয়াজ রসুন এইসব ধরনের ভিডিও আমি তৈরি করি এইগুলো আপনারা পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপনারা এই ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ